সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী এবং প্রকৃতির এক অপার বিস্ময়। উত্তরের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই জনপদটি তার নিজস্ব স্বকীয়তা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বেশ পরিচিত। চা বাগানের সবুজ গালিচা থেকে শুরু করে পাথুরে নদীর স্বচ্ছ জলরাশি, সিলেটের প্রতিটি পরতে পরতে মিশে আছে এক মায়াবী আকর্ষণ। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহের পুণ্য স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমিকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। পাহাড়, অরণ্য আর হাওর বেষ্টিত এই জেলাটি পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য। সিলেটের প্রকৃতির কথা বলতে গেলে প্রথমে আসে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগানের কথা। দেশের সিংহভাগ চা এই জেলাতেই উৎপাদিত হয়। মালনীছড়া চা বাগান, যা উপমহাদেশের প্রাচীনতম চা বাগানগুলোর একটি, পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া শ্রীমঙ্গলের কাছাকাছি হওয়ায় সিলেটের পরিবেশ জুড়ে সবসময় এক সতেজ আমেজ বিরাজ করে। এখানকার অরণ্য এবং সবুজ পাহাড়গুলো সারা বছর মেঘের মিতারিতে মেতে থাকে। বিশেষ করে বর্ষাকালে সিলেটের প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করে। জাফলংয়ের পেয়াইন নদী দিয়ে বয়ে আসা পাথর আর স্বচ্ছ পানি, কিংবা বিছানাকান্দির শীতল জলধারা যে কোনো মানুষের মন জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সিলেটের আবহাওয়ায় এক অদ্ভুত বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। মূলত পাহাড়ি এলাকা হওয়ায় মেঘালয় থেকে ভেসে আসা মেঘগুলো এখানে এসে বাধা পায় এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। গ্রীষ্মকালে এখানে খুব একটা তীব্র গরম অনুভূত হয় না, কারণ বৃষ্টির শীতলতা আবহাওয়াকে সহনীয় করে রাখে। শীতকালে সিলেট বেশ মনোরম থাকে এবং এ সময় কুয়াশাচ্ছন্ন চা বাগানের দৃশ্য এক অপার্থিব সৌন্দর্যের জন্ম দেয়। বর্ষা মৌসুম হলো সিলেটের প্রকৃত রূপ দেখার শ্রেষ্ঠ সময়, যখন চারপাশের পাহাড়গুলো গাঢ় সবুজ রং ধারণ করে এবং ঝর্ণাগুলো পূর্ণ যৌবন ফিরে পায়। জনসংখ্যার দিক থেকে সিলেট একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জেলা। এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং ধার্মিক। সিলেটের মানুষের একটি বড় অংশ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে বসবাস করে। প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স সিলেটের অর্থনীতিকে করেছে শক্তিশালী এবং আধুনিক। এখানকার আর্থসামাজিক অবস্থা দেশের অন্যান্য জেলার তুলনায় বেশ উন্নত। জাতিগত বৈচিত্র্যের দিক দিয়েও সিলেট অনন্য। এখানে প্রধানত বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি খাসিয়া, মণিপুরী এবং গারো সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। এই সাংস্কৃতিক মেলবন্ধন সিলেটকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। সিলেটের নিজস্ব ভাষা বা উপভাষা এ অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যদিও এটি বাংলা ভাষারই একটি রূপ, তবে এর উচ্চারণ ভঙ্গি এবং শব্দচয়ন এতটাই আলাদা যে একে অনেক সময় সিলেটি ভাষা হিসেবে আলাদা মর্যাদা দেওয়া হয়। এখানকার মানুষের মুখের বুলি এবং কথা বলার ছন্দ অত্যন্ত মধুর। সিলেটি নাগরী লিপি নামক একটি প্রাচীন লিপিও এ অঞ্চলে প্রচলিত ছিল, যা বর্তমানে সংরক্ষণের চেষ্টা চলছে। দর্শনীয় স্থানের তালিকায় সিলেটের নাম সবার উপরে। জাফলং হলো সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পাহাড় এবং নদীর অপূর্ব মিলন ঘটে। লালাখাল নামক একটি জায়গা রয়েছে, যার নীল জলরাশি দেখলে মনে হবে কোনো শিল্পীর আঁকা ছবি। এছাড়া রাতারগুল জলাবন বা সম ফরেস্ট হল বাংলাদেশের একমাত্র মিঠা পানির বন, যেখানে নৌকায় চড়ে বনের ভেতর ঘুরে বেড়ানো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পান্থমাই ঝর্ণা, মায়াবী ঝর্ণা এবং বিছানাকান্দি পর্যটকদের পছন্দের তালিকায় সবসময় থাকে। এছাড়া আধ্যাত্মিক প্রশান্তির জন্য মানুষ ছুটে যায় হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করতে। সিলেটের প্রতিটি কোণ যেন এক একটি দর্শনীয় স্থান। সিলেটের মাটি থেকে অনেক প্রথিতযশা এবং বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী সিলেটের গর্বিত সন্তান। এছাড়া বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ, যিনি সিলেটে বড় হয়েছেন এবং যার শিকড় সিলেটে, কথাসাহিত্যিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল এই মাটিরই সন্তান। আধ্যাত্মিক জগতের মরমী সাধক হাসন রাজা এবং লোকগানের মহাজন শাহ আব্দুল করিমের গান আজও মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। তাদের সৃষ্টি সিলেটকে বিশ্বের দরবারে এক অনন্য সাংস্কৃতিক উচ্চতায় নিয়ে গেছে। সিলেটের অর্থনীতি পর্যটন, রেমিটেন্স এবং প্রাকৃতিক সম্পদের উপর বহুলাংশে নির্ভরশীল। এখানকার হরিপুর গ্যাস ফিল্ড দেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এছাড়া পাথরের কোয়ারিগুলো থেকে সারা দেশে পাথর সরবরাহ করা হয়। সিলেটের শীতলপাটি এবং সাতকরা, এক ধরনের লেবু জাতীয় ফল, বিশ্বজুড়ে সমাদৃত। সাতকরা দিয়ে রান্না করা গরুর মাংস বা হাঁসের মাংস সিলেটের ঐতিহ্যবাহী খাবার, যা যে কোনো ভোজন রসিকের কাছে অত্যন্ত লোভনীয়।